হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাপসুলের আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। আজ আমরা a-flox 250 মিলিগ্রাম ক্যাপসুলটির ব্যাপারে বিস্তারিত জানব। a-flox হচ্ছে ফ্লোক্লোক্সাসিন সোডিয়াম নামক একটি অ্যান্টিবায়োটিক। এটির প্রাইস 5 টাকা 66 পয়সার মতো এবং প্রস্তুত করেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তো আসুন জেনে নেওয়া যাক এটি যে রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ফ্লোক্লোক্সাসিন পেনিসিলিনাস তৈরি করে এমন সব স্টেফাইলোকোক্কি ব্যাকটেরিয়া সহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত। এই জাতীয় নির্দেশনাগুলো হলো ত্বক ও কোমল গলার সংক্রমণ, ফোরা, অ্যাবেস, কার্বাঙ্কল সংক্রমিত ত্বক যেমন আলসার, একজিমা, ব্রণ, ব্রঙ্কিওলোসিস, সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ও পোরা, ওয়াইটিস মিডিয়া ও এক্সটার্না ইম্পেটিগো। শ্বাসনালীর সংক্রমণে এটি ব্যবহৃত হয়ে থাকে যেমন নিউমোনিয়া, লাং অ্যাবেস, এমপাইএমা, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস ও কুইন্সি। এটি ফ্লোক্লোক্সাসিনের প্রতি সংবেদনশীল এমন সব জীবাণু দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায় যেমন অস্টিওমাইলাইটিস, এন্টেরাইটিস, এন্ডোকার্ডিটিস, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে। প্রোফাইলেকটিক হিসেবে এটি গুরুত্বপূর্ণ অপারেশনের সময় যে ক্ষেত্রে উপযুক্ততার ভিত্তিতে ব্যবহৃত হয় যেমন কার্ডিওথোরাসিক ও অর্থোপেডিক অপারেশনে। তো এটি যেভাবে কাজ করে সেই বিষয়টি জেনে রাখা জরুরি। ফ্লোক্লোক্সাসিন পেনিসিলিনাস তৈরি করে এমন সব গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকারী। গ্রাম নেগেটিভ ব্যাসিলি এর বিরুদ্ধে এটির সামান্য কার্যকারিতা আছে। ফ্লোক্লোক্সাসিলিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন ব্যাহত করার মাধ্যমে কাজ করে। ওষুধের মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে 250 মিলিগ্রাম করে দিনে 4 বার। তীব্র সংক্রমণের ক্ষেত্রে এর মাত্রা দ্বিগুণ করা যেতে পারে। অস্টিওমাইলাইটিস ও এন্ডোকার্ডিটিসের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ 8 গ্রাম বিভক্ত মাত্রায় 6 থেকে 8 ঘন্টা পর ব্যবহার করা যেতে পারে। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই বিষয়টি মনে রাখা জরুরি। পরিপাকতন্ত্রের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি, ডায়রিয়া হতে পারে, বদহজম হতে পারে এবং অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। এগুলো ছাড়াও র্যাশ, আর্টিক্যারিয়া, পুরপুরা, জ্বর, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হেপাটাইটিস ও কোলেস্টেটিক জন্ডিস লক্ষ্য করা যায়। যে সকল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করার সময় সতর্কতা লক্ষ্য রাখা উচিত সেগুলো হচ্ছে যকৃতের সমস্যা আছে এমন সব রোগীদের ক্ষেত্রে এটি সতর্কভাবে ব্যবহার করতে হবে। অ্যালার্জিক ডায়াথিসিস আছে এমন সব রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। এই ছিল মোটামুটি a-flox ট্যাবলেটটির রিভিউ। ওষুধের আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে শুধু নাগালে বাইরে রাখবেন। আর এটি একটি অ্যান্টিবায়োটিক, কোনো ওষুধই আপনি নিজে নিজে নির্বাচন করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটা সেবন করবেন।